নমস্কার, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। এখন সকাল 6টা মতো বাজে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন একটা ব্লগ আমি শুরু করছি। আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি ব্লগটা ভালো হবে। সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। এখন বনবিটা করছি ছেলের জন্য, আর আমাদের জন্য চা বসিয়ে দেবো। একটা কথা তোমাদেরকে না বলে পারছি না, জানো তো, এখন টিভি ফোন খুললেই শুধু বাংলাদেশের খবর। আমরা এই দেশে কত ভালো আছি, আর যারা বাংলাদেশে আছে তারা কতটা ভয়ে আছে, আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। যাদের আত্মীয় স্বজনরা বাংলাদেশে রয়েছে তাদেরও চিন্তা হচ্ছে সেখানে তারা কি খাচ্ছে পড়ছে, বাইরে বেরোতেও পাচ্ছে না, বাচ্চারা স্কুলেও যেতে পারছে না। স্কুল কলেজ সবই বন্ধ হয়ে গেছে, সরকারি অফিসগুলোও বন্ধ হয়ে গেছে। চারিদিকে এত অশান্তি শুরু হয়েছে। এই অশান্তি সমস্যা কবে যে মিটবে সেটাই বুঝতে পারছি না। শুধু ওই খবরই আসছে, ফোনে আসছে, টিভিতে আসছে, দেখলে খুবই কষ্ট লাগছে। বাবা কতগুলো বিস্কুট খাবে? 4টে। এই চা বিস্কুট খেয়ে থাকবে, তাই তো? একেবারে বেলায় ভাত খাবে, ওই জন্যই বেশি করে বিস্কুট খাচ্ছ? ও আচ্ছা। বাবা এটা কতবার চা হলো? ও, দুবার চা খাচ্ছে বাবা এটা। এসো, এই পরিষ্কার জায়গাটা দাও, আর একটু সরে এসো। একটা দুটো পড়েছে মনে হয়, খাচ্ছে। ওই তো ওইখানেই দাও, ওইখানে পুরো মূর্তিখানে। খুব স্পিডে খাচ্ছে গো। ও, চেষ্টা করছে খাবার, তাই তো? এই কালো পায়রাটা আর এই কালো পায়রাটা কলকাতা কি ছেড়ে যাবে, এটাকে ছেড়ে দিয়ে আসবো। আর এইটাকে আচ্ছা, ওরা চলে আসবে। এই পায়রাটা অনেক জায়গায় ছেড়েছি, এখন খাওয়ার ব্যস্ত, ধরো না, দাঁড়াও না। ওই কালো পায়রাটাকে অনেক জায়গায় ছেড়েছি। ও, চলে এসছে। থেকে দুবার এসছে। মগরাট থেকে দুবার এসছে। উত্তর 24 পরগনা থেকে এসছে। উত্তর 24 পরগনা ওনার একটা স্টাফ থাকে, তাকে দিয়েছিলাম না, সেখান দিয়ে আসেনি। তুমি দেশপ্রিয় পার্কে ছেড়েছিলে, সেখান থেকে এসছে। না না, ওখান থেকে এসছে। ও, আমি অতটা বুঝতে পারি না, যাই হোক। উঠে পড়েছে হাতের মধ্যে, খাবার তো নেই। কি করছে? খাবার দেখছে। এখন তোমাদের দাদা ভাই তুলসী তলায় জল দিয়ে দিল, আর তারপরে পুজোটাও সেরে নিল। এদিকে একটা তরকারি হয়ে গেছে, ওটাই নামিয়ে নেবো। ঢেঁড়স আলু মাছের ডিম দিয়ে চচ্চড়ি করেছি, আর লোটে মাছ করেছি আলু আর বরবটি দিয়ে, আর 3 পিস ইলিশ মাছ ছিল, সেই 3 পিস ইলিশ মাছ রান্না করেছি, সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি। টাটা। দেখো, লঙ্কা গাছের গোড়ায় জল চলে গেছে, জল দাঁড়িয়েছিল, গাছটা কিরকম মরে গেছে। দেখো, ভালোই লঙ্কা হচ্ছিল, কিন্তু গাছ তো মরে গেল। এদিকে পেঁপে গাছের অবস্থা দেখো, এত বড় পেঁপে গাছ, ওটা মরে গেল। ছোট গাছটাও মরে গেল জল দাঁড়িয়ে যাওয়ার জন্য। আগের বছর এতটা জল হয়নি, বেঁচে ছিল, এবছর মরে গেল। কত পেঁপে ধরেছিল। আজকে দুপুরবেলায় ভাবলাম মাথায় একটু হেনা করব। সকালবেলায় হেনাটা ভিজিয়ে রেখেছিলাম, এটা আছে ময়ূরী হেনা। আজকে একটু ভুল হয়ে গেছে, জানো তো, অনেকটাই চা পাতা করে ফেলেছি জল, আর তার মধ্যে হেনাটা দিয়েও দিয়েছি, ওই জন্য আজকে একটু পাতলা হয়ে গেছে, তাই জন্য চারিদিক দিয়ে ঝরছে। যাই হোক, মাথায় লাগানো হয়ে গেছে। আজকে শাঁখা পরিষ্কার করে নিচ্ছি, কালকে একটা বিয়ে বাড়ি আছে, তাই জন্য একটু রেডি হয়ে নিচ্ছি।
দেখো এটার মধ্যে কি কি দিয়েছি বলো তো, সার্ফের গুঁড়ো দিয়েছি আর চুন দিয়েছি, দিয়ে মিক্সড করে নিয়ে প্রথমে শাকাতে লাগিয়ে নিয়েছিলাম, তারপরে আস্তে আস্তে ব্রাশ দিয়ে ঘষে দিয়েছি। এখন একটু জল জল করে আরো একটু ঘষে নিচ্ছি। কতটা পরিষ্কার হয়েছে দেখো। আমার আগে দেখানো হয়নি, আগে এর থেকে অনেক নোংরা ছিল, মানে লাল লাল হয়েছিল, অনেকদিন মাজা হয়নি, মানে সময় পাচ্ছিলাম না ওই জন্য। আর আজকে ফাইনালি মাজলাম, দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে। এই দেখো কতটা পরিষ্কার হয়েছে। দেখো এটা আমি ফোনেই দেখেছিলাম, একদিন একটা এসেছিল ভিডিও আমার কাছে এসেছিল ফোনে, আর আমি সেটা করবো অনেকদিন ধরেই ভাবছিলাম, তাই আজকে করে ফেললাম। তোমাদেরকে দেখানো হলো না, অন্যদিন আমি দেখিয়ে দেবো কিভাবে কি করতে হবে। আমি তো একজনের কাছ দিয়ে দেখেছি, আবার আমিও তোমাদেরকে আবার দেখাবো। সত্যি খুব সুন্দর পরিষ্কার হয়েছে, একদম সাদা হয়ে গেছে। একটুখানি সার্ফের গুঁড়ো দিয়েছি আর একটুখানি চুন দিয়েছি, দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি অল্প একটু জল দিয়ে প্রথমে শাকাটাকে আগে ভালো করে শুকনো লাগিয়ে নিয়েছি, মানে ওই কাদা কাদা মতো লাগিয়ে নিয়েছি, তারপরে একটু করে জল দিয়ে ঘষেছি, এই ব্রাশ দিয়ে ঘষেছি। মনে হয় ওই 2-3 মিনিটের মধ্যে এরকম সাদা হয়ে গেল একদম। আমার তো বেশি নোংরা হয় না, ওই জলেরই কষ, আমাদের কলের জলের কষ একটু লাল হয়ে যায় খানি খানি, আর কিছুই না, নোংরা কিছুই ছিল না। তা সেই কষগুলো চট করে ওঠে না কিন্তু সাবান দিয়ে, কিন্তু আজকে সার্ফ আর ওই চুন গোলা দিয়ে দেখলাম অনেকটা ভালোই রেজাল্ট পেয়েছি, খুব ভালোই পরিষ্কার হয়েছে। অন্যদিন তোমাদেরকে দেখাবো। আমি করে ফেলেছি আর দেখানো হয়নি, তখন ক্যামেরাটা অন করিনি। দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে। আর কালকের বিয়ে বাড়ি আছে, তার জন্য একটু মানে আগের থেকে শাখা টাকাগুলো পরিষ্কার করে রাখলাম, কালকে অতটা সময় পাওয়া যাবে না, বুঝেছো তো। অনেকটা পরিষ্কার হয়েছে। অন্যান্য বার তো অনেকক্ষণ ধরে ঘষতে হয়, এটা শুধু লাগিয়ে রেখে একটুখানি 2-3 মিনিট পরে ঘষে নিলেই হয়ে যাবে। চলো এবার ধুয়ে নেবো। সার্ফ দেওয়া তো একটু মানে কেমন হচ্ছে, ধুয়ে নেবো। দেখো কতটা পরিষ্কার হয়েছে, একদম চকচক করছে, সাদা হয়ে গেছে। যাই হোক, আগের থেকে রেডি হয়ে গেলাম, কালকের তো বিয়ে বাড়ি আছে। এদিকে তোমাদের দাদা ভাই রাতে মাংস নিয়ে এসছে, বলছে রান্না করতে হবে। আমি ভাবছিলাম আজকে রান্না করব না, কিন্তু এনেছে আর কি করব, রান্না তো করতেই হবে। অল্পই এনেছে, আলু দিয়ে করতে বললো, তাই আমি একটু বেশি করে আলু দিয়ে দিয়েছি। অল্প একটু আদা রসুন লাগবে, তাই আমি আজকে আর মিক্সিতে বাটলাম না, শিলেই বেটে নিলাম। তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আদা রসুন বাটা আমার হয়ে গেছে। আজকের আমি কিভাবে মাংস রান্না করি সেটাই তোমাদেরকে দেখাবো। আলু ভেজে তুলে নিয়েছি, এবার তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাও ভালো করে ভেজে নিয়েছি। টমেটোও দিয়ে দিলাম, কেননা টমেটোগুলো একটু শক্ত হয়, ওই জন্য আগের থেকেই দিয়ে দিলাম। তার মধ্যে আদা রসুন দিয়ে দিয়েছি। এদিকে দেখো মাংসটা কিন্তু আদা রসুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে, সর্ষের তেল, নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। কড়ার মধ্যে প্রত্যেক দিনের মশলাগুলো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে, ধনে আর নুন, এইগুলোই দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। আর এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবো, ব্যাস। চিনি দিলে তো তরকারিটা একটু লাল লাল হয়ে যায়। এদিকে আমার কষানো হয়ে গেছে, এখন মাখানো মাংসটা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে আমাকে কষিয়ে নিতে হবে। এদিকে দেখো কুকারের মধ্যে আমি ভাত বসিয়ে দিলাম। আজকের কুকারেই ভাত করব, কিন্তু ফ্যান ঝরিয়ে ঝরঝরে ভাত করব। আর সেটা কিভাবে করব তোমাদের সম্পূর্ণ দেখাবো। তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো, স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না আমি কিভাবে কুকারেই রান্না করব অথচ ফ্যান ঝরিয়ে ঝরঝরে করব। এদিকে আবার একটা সমস্যা হয়ে গেছে, কারেন্টটাই চলে গেছে। এমার্জেন্সিটা জেলেই আজকে রান্নাটা শেষ করলাম। শেষে একটু মাংসের তরকারিতে গরম মশলা দিয়ে দিলাম। আর এদিকে দেখো ভাত আমার হয়ে গেছে, ঠিক 20 মিনিটের মধ্যেই আমার ভাত হয়ে গেছে। দেখো গ্যাসের ওভেন থেকে নামিয়ে আমি সিনের মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে একটু ট্যাপটা ছেড়ে দিয়েছিলাম। একটু ঠান্ডা হয়ে গেলে ওই যে ক্যাপটা আছে কুকারে, সেই ক্যাপটা খুলে দিয়েছি। তারপরে একটা গামলার মধ্যে উবুর করে দিয়েছিলাম। দেখো ভাত একদম ঝরঝরে হয়ে গেছে, ভাত বাবাকে দিয়েও দিয়েছি। এখন বাবাকে খেতে দিয়ে দিয়েছি। আর কতটা ফ্যান হয়েছে দেখো। যেদিন তাড়াহুড়ো থাকে আমি এইভাবেই ভাত করি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, এক সময় 10 মিনিটেও হয়ে যায়। অনেকটাই রাত হয়ে গিয়েছে, কিছুটা এডিটও করে নিয়েছি। চলো আজকের আর ভিডিওটা বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো,
তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল গো। হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আবার দেখা হবে পরের ব্লগে। টাটা।